তাদের দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাকিয়ে থাকবে যে তারা কথা দিয়ে কথা রাখে কিনা। ডাকসু নির্বাচনে বিভিন্ন প্রশ্ন ভোটার এবং প্রার্থীদের ভিতর আছে। ভোটার এবং প্রার্থীদের মনে বিভিন্ন সংশয়, অভিযোগ, অসঙ্গতি এবং প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব কিন্তু একান্তই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। কিন্তু আমরা দেখছি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারংবার তারা অভিযোগ দেওয়া সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো রকম রেসপন্স করছে না। যার ফলে কী হচ্ছে, যার ফলে আপনার বিশ্ববিদ্যালয়ে যারা প্রার্থী রয়েছে, প্রার্থী বা শিক্ষার্থীদের ভিতর আন্তঃকোন্দল, আগে প্রতিদ্বন্দ্বিতা ছিল, সেখান থেকে এখন প্রতিহিংসায় রূপান্তরিত হচ্ছে। এই জন্য আমার মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার জন্য ডাকসু নিয়ে যে প্রশ্ন রয়েছে, যে সংশয় রয়েছে, সেগুলো পরিষ্কার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের রেসপন্স করা উচিত। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবে গড়িমসি করছে। কিন্তু আমরা একটি বিষয় সুস্পষ্ট বার্তা দিতে চাই যে আপনার এই যে ডাকসু নিয়ে যে প্রশ্ন, সেই প্রশ্নের যদি সঠিক সমাধান বা সঠিক জবাব, স্পষ্ট জবাব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ব্যাখ্যাকারে না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আজকে অথবা কালকে এই যে আপনার শিক্ষার্থীদের বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অবশ্যই আমরা যেহেতু ছাত্র সংগঠনের রাজনীতি করি, একটি ছাত্র কল্যাণের জন্য রাজনীতি করি, শিক্ষার্থীদের দাবি দেওয়া নিয়ে আমাদের রাজনীতি সংগঠিত হয়, সুতরাং শিক্ষার্থীদের পাশে তো আমরা থাকবই। এটাই তো আমাদের হচ্ছে মূল বিষয়। নির্বাচন হয়েছে, একটি নির্বাচনে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো আমরা দিয়েছি, সেগুলো শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ করে। সুতরাং সেই সমস্যা সংকটে বা সেই সমস্যা মোকাবেলার জন্য যা যা করণীয়, সেটা আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলে সেগুলো আমরা পূরণে সহযোগিতা করব। আমাদের দলে দেখুন একটি কথা আছে যে ব্যক্তি থেকে দল বড়, দল থেকে দেশ বড়। সুতরাং আমরা সবসময় চেষ্টা করি, আমরা যখন ব্যক্তি পর্যায়ে রাজনীতি করি, আমরা চাই যে আমাদের দলের বিভিন্ন যে ক্রাইসিস আছে বা দলের যে আইডেন্টিফিকেশনগুলো, সেগুলো যেমন পূরণ করার চেষ্টা করি, দলের মাধ্যমে কিন্তু আমরা দেশের যে সংকট সেটা মোকাবেলার চেষ্টা করি। সুতরাং আমাদের দল এবং দেশ দুইটার সংকট মোকাবেলায় কিন্তু আমরা সবসময় রাজপথে থাকবো বা সবসময় যে বিভিন্ন শিক্ষার্থীদের সাথে নিয়ে যে কাজগুলো করা যায় সেগুলো করব। সবে একটি মাত্র ডাকসু শেষ হয়েছে, আমাদের দলীয় অভ্যন্তরে কিন্তু বিচার, বিশ্লেষণ, তদন্ত সব কিছু চলমান রয়েছে যে আমাদের কী কী ল্যাকিংস ছিল, কী কী ওভারকাম করা প্রয়োজন। আরেকটি বিষয়, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি, প্রত্যেকটি প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী সকলে কিন্তু আমরা একটি বিষয়ে একমত ছিলাম যে ক্যালেন্ডার ভিত্তিতে প্রত্যেক বছর যেন ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সুতরাং এবার যারা নির্বাচিত হলো, যেভাবে নির্বাচিত হোক, যেভাবে নির্বাচিত হয়েছে, তাদের দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাকিয়ে থাকবে যে তারা কথা দিয়ে কথা রাখে কিনা। অর্থাৎ 1 বছর মেয়াদি ডাকসু, 1 বছরেই তারা তাদের ক্ষমতা হস্তান্তর করে তাদের নতুন একটি ডাকসু আয়োজনের জন্য তারা কার্যক্রম শুরু করে কিনা। সুতরাং আমরা সেদিকে চেয়ে আছি।